আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে স্বপ্নের মাধ্যমে জানাই দিলেন কুরবানি শেষ, নামাজ শেষ, আমরা ডিজে পার্টি নিয়ে পড়ে যাই, সিনেমা যা কিছু আছে অপকর্ম সব করা শুরু করি। এইটা করা যাবে না। গতকাল ফেসবুকে দেখলাম যে কোন এলাকায় গোশতের দাম 900 টাকা কেজি। 1.5 কেজি কুরবানির মাংস তিনি কিনেছেন 1850 টাকায়। 1850 টাকাতে নিয়েছে 700। কুরবানি দিতে পারিনি বিধায় তো কিনতে হইছে। যেমন তুমি যদি আমার নাতি হইতো, আমার মনে হতো যে আমার নাতির একটু মাংস খাওয়াই। কুরবানির দিনে গোশতের দাম কত থাকে? 900 টাকা কেজি। আপনি কি কুরবানি দিচ্ছেন আল্লাহর জন্য? আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে এই দিন দাওয়াত দিলাম, এই দিন যদি আল্লাহর বান্দাকে 900 টাকা কেজির গোশত কিনে খেতে হয়, তাহলে কি মনে করেন আপনার এই কুরবানিটা কি কবুল হবে? না। ছিল আগে ঘুম থেকে উঠতে পেরেছি, তাহাজ্জুদের আগ দিয়ে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়া, ফরজ নামাজটা সুন্দর করে পড়া, এরপরে ঈদগাহে আসার জন্য প্রস্তুতি নেয়া। কিন্তু অনেককে দেখা যাবে যে ফরজ নামাজ আজকে পড়ে নেন, অথচ সেটা ছিল ফরজ আর এইটা ওয়াজিব নামাজ। যে কিয়ামতের ময়দানে এই কুরবানির পশুটা তার রক্ত, তার হাড়, তার চুল এবং তার চামড়া, যেগুলোকে আমরা ভক্ষণ করতে পারি না, গোশত তো ভক্ষণ করে শেষ করে ফেলি, যেগুলোকে দান করে দেই, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হয়ে যাবে। উপস্থিত হয়ে বলবেন, ও আল্লাহ, আপনি তো আমাকে কুরবানি করতে দিয়েছিলেন, তার পক্ষ থেকে আপনার জন্য আমি কুরবানি হয়েছিলাম, আজকে আপনার সেই বান্দাকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে কুরবানি করে থাকি এই কুরবানিটা আসলো কোথা থেকে? আল্লাহর রাসূল বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এমন অনেক মানুষ আছে কুরবানি করতে চায় না, কিন্তু সমাজের চাপে কি করবে, আর দিতেই তো হবে। এখন বাজারে গিয়ে সবচাইতে ছোট গরু যেগুলো গরুর গায়ে কোনো গোশত নেই, যেগুলো গরুর কোনো দাম নেই, যেগুলো পশুর কোনো দাম নেই, অল্প দাম, এই পশুগুলো কিনে যদি আপনি কুরবানি করেন, আপনার কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। উনি বলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। উনি একদিন ঘুম থেকে জাগ্রত হলেন, ওনার সন্তানকে লক্ষ্য করে বললেন, ও আমার প্রিয় বৎস, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি, আর তুমি তো জানো যারা নবী হয় এদের স্বপ্নটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী হয়ে থাকে। এই জন্য যার পরীক্ষা দুনিয়াতে যত বেশি, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে শ্রেষ্ঠ আর আস্থাভাজন লোক ছিলেন দুইজন। বলেন তো দেখি কয়? কোন মক্কা নগরী? যেই মক্কা নগরী সে সময় ছিল জনমানবহীন এলাকা, কোনো মানুষ বাস করতো না, কোনো গাছের ছায়া ছিল না, সেখানে রেখে আসতে বললেন। উনি আল্লাহকে কোনো প্রশ্ন করলেন না যে আল্লাহ এতদিন পরে একটা সন্তান দিলেন, এই সন্তানকে আবার অমুক জায়গায় আমি কেন রেখে আসব? আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে বৃদ্ধ বয়সে ইব্রাহিমকে আমি একটা সন্তান দিলাম, এই সন্তানকে তো এই পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসছে, মানে ভালোবাসা তো হবে, এটা স্বাভাবিক। আপনারা এই অল্প বয়সে বাচ্চা পেয়ে যে ভালোবাসা রাখার জায়গা পান না, আর উনি বৃদ্ধ বয়সে একটা বাচ্চা পেয়েছেন, তাহলে ভালোবাসাটা কত বেশি হবে? যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে এর সন্তানের প্রতি এর ভালোবাসা তো দেখছি সীমাহীন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্য বললেন যে তোমার এই সন্তান আর তোমার স্ত্রীকে অমুক এলাকায় অর্থাৎ মক্কা নগরীতে রেখে এসো। একটা হলো যে উনাকে আল্লাহ রাব্বুল আলামিন জন্মটাই দিয়েছেন মুশরিকের ঘরে, এটা কি কম কথা? আপনার জন্ম মুসলিমের ঘরে, আপনার জন্ম একজন ইমাম সাহেবের ঘরে, একজন খতিব সাহেবের ঘরে হয়েও ইসলামের পথে চলাটা আমাদের জন্য সহজ হয় না। কিন্তু উনি একজন মুশরিকের ঘরে জন্মগ্রহণ করেছেন। ওনার পিতার নাম ছিল আযর,
যিনি মূর্তি বানাতেন, এমন একটা পরিবারের মধ্যে জন্মগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পরীক্ষা করছেন, ও আমার খলিল, এই বেড়াজাল থেকে, মুশরিকের এই বেড়াজাল থেকে তোমাকে বের হয়ে একত্ববাদ আল্লাহ আমার স্বীকারোক্তি দান করতে হবে। একদিকে যেমন এই দিনটা মুসলিম জাতির জন্য আনন্দ, যেহেতু আজকের দিনটা হলো ঈদের দিন, আর ঈদ মানে হচ্ছে খুশি। ঠিক এর বিপরীতে এই দিনটাতেই আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে সবচাইতে বড় পরীক্ষা সংঘটিত হয়েছিল। আর তাকওয়াটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি আর শ্রেষ্ঠ। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তিটা সবচাইতে শ্রেষ্ঠ আর সম্মানী আমার কাছে যে যত বেশি তাকওয়াবান হবে। যে ব্যক্তিকে সামর্থ্য দেওয়া হলো যে কুরবানি করতে পারবে, এরপরেও সে অলসতা করলো, কুরবানি করলো না, সে যেন আমাদের এই ঈদগাহের মুসল্লায় অর্থাৎ ঈদগাহের মাঠে না আসে। নাউজুবিল্লাহ বলেন। এই ঈদটা একদিক দিয়ে যেমন আনন্দের, অন্য দিক দিয়ে তেমন বিরহের। আমরা যে পশুটা কুরবানি করব, এই পশুটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। এক্ষেত্রে নিয়তের ক্ষেত্রে এবং বলার ক্ষেত্রে আমরা ভুল করে থাকি। কি ভুল করে থাকি? যে আমি এটা কুরবানি দিলাম আমার জন্য, বলি না যে এটা কিনেছি এটা আমার জন্য, না, এটা আমার পক্ষ থেকে। কার জন্য বলেন সবাই? এটা মনে রাখবেন সবাই, নিয়তটা হবে আমি গুনাহগার বান্দার পক্ষ থেকে। কার জন্য?